তোমার মনের মাঝে ও কথাখান কিলে আইলো তুমি কোন মুখে আমার এই কথাখান কইলা আমি তোমারে বলি যাবো আচ্ছা তোমার আমারে দেখে আমার মায়া মমতা দেখে তুমি মনে করো নি আমি তোমারে বলি যাবো তুমি ডাক দেওয়া মাত্র আমি ফাঁকি লাখান উড়িয়া আমি তোমার খান্দা তাই তোমারে না দিকে আমি থাকতাম পারি না তুমি কিলা আমার ও কথাখান কইলা যে আমি বলি যাবো তোমারে ভুলে যাইতেও তো পারো ওটার লেগেও তো মনে করে দিলাম যাতে বলতে ভুলো না আর কি তুমি তার সুন্দর মনের মাঝে হারাই না দুনিয়ায় সব লাখান আমি না আমি তোমার মনটা কি দিনটা কি বালা হয় বুঝছো একটা মিনিট আচ্ছা বাদুমা দুনিয়ার সকলের লাখান নাই দেখো তো তোমার বালা পাইছি তুমি সকলের থেকে আলাদা আমি একটাও চাই তুমি সকলের থেকে আলাদা বইতাই আমার তো চাওয়া পাওয়া নাই আরে তুমি আমার প্রতি একটু যত্নশীল হইতাই আমার আর কিছু না আমি বুঝলাম তোমার মনের কথা তুমি তো একটাও চাইরা আমি তোমারে সম্মান করতাম মূল্যায়ন করতাম সব ফুরিতে একটাও চাই পয়েন্টর গেছে কিন্তু হলে এই কথা রাখতে পারে না আমি কিন্তু সব পয়েন্টর লাগান না তুমি জানো নি প্রেম মানি ভালোবাসা প্রেম মানি সুখ প্রেম যতনে গড়ে বেঙ্গে ফেলাবো প্রেমহীন জীবন লবণহীন তরকারি লাগা কোনো স্বাদ নাই ফাইনসা লাগে কিন্তু তোমার প্রেমও ভরিয়া আমি বুঝতাম পারছি প্রেম ছাড়া আসলে মনের মাঝে কোনো ফুর্তি আনন্দ কোনটা থাকে না আর আমি চাই না তোমারে আড়াইতা তোমার কোন কথাটা আমি রাখছি না দেখো তুমি কইছো আমি সিগারেট খাইতাম না আমি সিগারেট ছাড়ি দিছি তুমি কইছো তুমি ওলা ওলা চলিও তুমি জেলা কইছো আমি তোমার কথা মতো চললাম এর মাঝে কোনো কুদ পাইছো না ই তোমার কাছ থেকে কোনো কুতো পাইছি না তুমি মনে রাখিও আমার দুনিয়াত মা নাই বাপ আসইন আর ছোটো এক বইন আছে আমি পরিবারের বড় তো আব্বা চাইরা যত তাড়াতাড়ি সম্ভব আমারে বিয়া দিলাইতা কিন্তু আমি তোমার ঘর ছাড়া অন্য খের গড়ো গিয়া তো সুখ পাইতাম না মরি যাইমো আমি তোমারে না পাইলে এই দুনিয়াত বাঁচিয়া থাকার আমার কোনো মূল্য নাই ওতালেই কইরাম যত তাড়াতাড়ি সম্ভব টাকা পয়সা দোলা করো একটা কাম কাজ করো ওই ওই কেন ঠিক কইছো তো খালি ফোন আছে বাদে মাত্রা ও যে কইছো কাম কাজর লাগে ওই তো খালি খামর ফোন আর আমি চাইরো মুখা আমি ব্যবসার লাগি চিত্রাই লিছি খাম হোক আর ব্যবসা হোক যেটা হোক একটা খবর পাইব আমার হইলো খালি টেকা হইতো আর তুমি যে কইছো তোমার বাপে চাইবা সব মা বাপেও চায় যোগ্যতা সম্পূর্ণ এগো ফুয়ার গেছে তার ফুরি বিয়া দেওয়া এগো হকলেও চায় আমিও চাইরাম প্রতিষ্ঠিত হইতাম টাকা পয়সা হইতো তুমি আমি একলগে সুখে থাকতাম এখান লইয়া তুমি কোনো চিন্তা করিও না বুঝছো নি আমি সব মুখে হাতটা লাগাইছি যে একটা হইব ইতালে তুমি চিন্তা করার কোনো দরকার নাই বারবার ফোন কাটিয়ে দিলাই রে এখানে দৌড়ো ফোন দরিয়া মাতো হো আমার খান্দাত আছো ইয়াল্লাই কেন খাওয়া যাইতো না ব্যবসায়ী এরও ফোন ধরো কইলাম আমি চাইরম কত হাতটা লাগাইছি ও তারা আমারে ফোন দেয় আমি আবার তারারে খুঁজে আইছি যে জরুরি এক কামে আমি আরও একজন মানুষের লগে দেখা করার যাইলাম কিছু টাকা পয়সা লইয়া আইমু ব্যবসা তারাইবার লাগে ওখান যদি তারারে আমি ফোন দরিয়া কই আমি আমার প্রেমিকার লগে প্রেম নিবেদন করলাম তারা মাইন্ড করবো যে জরুরি কাম পালে তোমার এখন প্রেমিকা বড় হয়ে গেল আর গায়ে আওয়া লাগছে তারারে খুঁজা বুঝাই আইছি তুমি আবার রাগ করে নিবা এর মাঝে 2 দিন মাঝে আমরা দেখা হইছে না কই তোমারও দেখি নিলাম আর তারারে ওবা করে তুই আইছি আমি বুঝছি তুই আর ফোন ধরা লাগতো না বেশি ব্যস্ত তার নানি তুমি অত ব্যস্ত হইও না নিজের শরীরের প্রতি খেয়াল রাখিও ই খেয়াল আছে আমি পুরা ভালো আছি তুমি আমার লই অত চিন্তা করিস না তুমি তোমার লই একটু চিন্তা করি ঠিক মতো খাইরা তো তুমি আমি খাওয়া দাওয়া করলাম তুমি কইলাম না অত চিন্তা করা লাগতো না তিয়ার আমি যাই গিয়া বাক্কা সময় হয়ে গেছে তো আইছি আব্বা চিন্তা করবা আমি তোমারে ও কথা কইতাম আসলাম ডরাইয়া সাহস করতাম পারো না কই তুমি নিয়ে আবার গুসা করিলাম বারবার তোমার গুসা করার অভ্যাস আছে আমিও চাইলাম না তুমি বেশি সময় আমরা ইনো সময়টা নষ্ট করতাম তোমার আব্বা যদি বাড়ছেন তুমি যাও গে আইবা আমার ব্যবসায়ী হলে বাড়ছা আমি এটা ফাত্তা লাগে যোগ্যতা সম্পূর্ণ নয় আমি তো তোমারে খুয়াইলিমু আর আমি যদি তোমারে খুয়াইলাই বাকি দেবদাস হয়ে রাস্তায় রাস্তায় ঘুরমু আর বিরহর গান কবিতা লেখমু যে প্রেমের শুরুতে আগুন নিঃশেষে চাই পৃথিবীতে কবু ভালোবাসিতে নাই আমি চাই না বিরহর কবিতার গান লিখতাম আমি তোমার লইয়া শুকর প্রেমর স্বপ্নর গান কবিতা ওটা লইয়া থাকতাম চাই তুমি আমার কবিতা বুঝছি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও চাইরাম গিয়া আমি আচ্ছা নিজের প্রতি খেয়াল রাখি ও তুইলা বেজার হইয়া যাইও না অত দিনে 2 দিনে দেখা হয়েছে তুমি আমার মুখ কান মেলাই আপনারা সুন্দর একটা মিষ্টি আসি তো আমি দেখতাম 8টা জোড়াই ও ঠিক আছে ও সারা দিন আমার ভালো যাইব ওকে আল্লাহ হাফিজ চাইরাম আচ্ছা রাইট ফোন দিবনি 12টা পরে হাফও ধরছে ইয়ে গো যেমন পাগল হয়ে গেছে তুই বুঝতে না আমি যে একটা মাত্র জরুরি মিটিং আছে হ্যালো জান ইয়াল্লা তুমি ফোন দিরা আমি জরুরি একটা মিটিং আসলাম আর বড় একজন সম্মানী মানুষের লোকে মাত্র না না এটা বুঝতাম কি আমি তোমার ফোন কাটি দিলাম তুমি বুঝতে না আমি বিজি আছি সরি আমি আসলে
ওয়াদা করছিলাম তোমার লোকে যে আমি চিল্লাইয়া মারতাম না আখতা রাগ উঠে গেছে সরি আচ্ছা তাইলে আইছো নি তুমি ইয়াল্লাতে আমি আইলাম 2 মিনিট লাগবো আচ্ছা দা আচ্ছা আচ্ছা নাও তো মাতি আইগা না আও তো আইছি না ও তো বেজারখানে তুমি বেজার হইতাম মানে কত সময় ধরে তুমি আমার ইনো খাড়া করিয়া রাখছো। আচ্ছা লক্ষ্মী ময়না তুমি রাগ করিও না আমি বিরাট একটা ঝামেলাতে আসলাম তুমি কিতা এমন খামো আসলাই জরুরি যে আমি 100টা ফোন দিছি তুমি আমার একটা ফোনও ধরতে পারছো না? আমার থেকে কিতা তোমার খাম বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে নি? কোনো সময়ও না তোমার তাকে আমার খাম বড় হয়ে যাব কিলা সপ্তাহ আগে তুমি কিন্তু ওই যে তুমি আমার অনুপ্রেরণা দিছিলা আমি বালা কাম করতাম প্রতিষ্ঠিত হইতাম টাকা পয়সা কামাইতাম আমরা আগামীতে যে সংসারের পরিকল্পনা করছি ওগুলো লাগিয়েও আমি তোমার কথা মাথাত রাখলেও আমি আমার এক সাইডে দিয়ে খামর চিন্তাটা মাথাত আনছি বুঝছো নি আমি কয়েকজন ব্যবসায়ীর লগে আমি অলরেডি লাইন লাগাই দিছি বুঝছো নি আমার খাম হোক আর ব্যবসা হোক যে কোনো একটা আমি করিয়া আমি তো তোমার লিও চিন্তা করলাম ভবিষ্যৎ দিন আমরা কিলা যাইতো হাসা তুমি আমার লিওলা চিন্তা কর রায় ইকানো হাসা চিন্তা করাই নিকান খাওয়া লাগবো না তুমি আমার চলাফেরা দিকে বুঝো না আমরা তো একটা পরিকল্পনা করছি না এখন আমি যদি তোমারে বিয়া করতাম হয় তোমারে আমার গরু লইয়া যাইতো প্রথম অবস্থায় তো আমার কিছু পুঁজি ভাবছি তো দরকার আছে তোমারে লইয়া যে আমি সংসার করতাম আমরা আগামী দিন কিলা সুখে শান্তিতে থাকতাম আমি তো এর লাগেও ব্যবসার চিন্তা করাম আর তুমি মই আমার জীবনও আমি সব চিন্তা তো তোমারে লইয়া করি জান তুমি বুঝো না নি বাগানে হাটে খাসি তোমার আমি কত ভালোবাসি মুরগিতে খা দান তুমি আমার জান তুমি কেনে বুঝো না আচ্ছা তুমি যখন আমার লিয়েও তো চিন্তা কর রায় আমার একটা হেল্প করবাইনি? অবশ্যই তোমার লাগে আমি একটা হেল্প কেনে 100টা হেল্প করতাম পারো তুমি আমার খালি খইয়া দেখো তুমি যদি খো যে ওখানে আমার খইলজা দেখতে আমি অন্য সিরিয়া খুললিয়া আমি তোমার হাতও দিলাম দেখছো নানি নিঃস্বার্থ ভালোবাসাত অনন্ত জ্বলিলে খইলজা খুললিয়া বর্ষার হাতও ধরে দিলাইছে তুমি খালি খইলজা না লগে ফুরদা গুল্লা তি ওখলতা দিলাই না রে শোনা আমার অতটা লাগতো নাই তুমি খালি আমার এখানে উপকার করো তুমি খালি খইয়া দেখো আমি তোমার লাগে কিতা করতাম আগনি তো আলমারি করে যাবো তুমি আমার আফার লাগে একজন দামান দিকে দু আফার যদি বিয়া না হয় তোমার আমার রাস্তা তো কি আর হইতো না আমি খেরো কইতামও পারতাম না তোমার কথা। ইয়া আল্লাহ ও কথা কান তুমি অতদিন লুকাইয়া রাখছো তুমি কেন আমার আগে কইতা না ও কোন দৌড়িয়া কত কি জাতি দামানর দরকার লন্ডনী দুবাইয়ালা কুয়েতি আমেরিকান তুমি যে দেশের দামান কইবা ও দেশের দামান আনিয়ে দেবো আচ্ছা তোমার আফার পছন্দ আসেনি তার তো মতামত জানার দরকার তোমার লোকে তাই ফিরিনি এমনি আমি আফার লগে ফ্রি আছি ওইলে ইটা বিষয়ে আমি আফার লগে ফ্রি নাই আর আফার যদি খেউরে বালা ফাইয়া হতা হইন ইকান আব্বা জীবনও মানিয়া নিতা না ইয়াল্লাই কি থাকো তে তোমার আমার বিষয়টা তোমার আবার মাইনে নিতা নাই তোমার আমার বিষয় তো এখানে লগে তোমার উপরে তুমি চিন্তা করিয়া দেখো কিলা আমার আব্বার ঘর থেকে তোমার ঘরের বউ বানাই আমার নিতা ইকান যেগুলা আমার উপরে ছাড়ি দিছো তুমি আজ থেকে চিন্তা থাকো আর তোমার আফার বিষয়টা আমি এখন তোমার বাড়ির দামান্দর লাইন ধরাইলাম কইলাম না নি লন্ডনী আমেরিকান মালয়েশিয়া কুয়েত দুবাই তান যেন পছন্দ হয় অন্য টাইম যাইবা কি ইটা লইয়া চিন্তা করি না কারণ আমারও এখন পেটো বেদনা ইকান শুনাইলিছো তোমার আফারে যত তাড়াতাড়ি ঘর থেকে আমি বাকর দিতে পারি তখন তো তুমি আমার আর আরেকটা জিনিস কই আমি ব্যবসায়ী খামে নানান সময় বিজি থাকি তোমারে ফোন খাটিয়া দিলে তুমি আমার লগে গুসা করি না গুসা করলে নানি আমার দিন দিন আইনদার হয়ে যায় আমি কোনো খামও মন দিতাম পারিও না এগুলা একটা আসি দাও সুন্দর করে একটা আসি দাও আচ্ছা বাক্কা সময় তোমার এই নৌঘরে রাখেছি এলাকার কেউ দেখি লিব তুমি এখন বাড়ির যাও কি আর আমরা খাইলো তোমার পরদিন দেখা করবো না এক সময় ফোন করি যাও কি এখন যাও আলগো যাও আমি যাইব কি আলগো যাইব কি যাও রাইট ফোন দিও একটা পরে আচ্ছা ওই ঘুরে কইছি 12টা তুই একটা পরে দি বুড়ি দুগো আমার আসল কই গেছেন বারইয়া বাপরে এগু আতি বাড়ি এটা খাইব কিলা ওই তো কিলা কোনটা খাইতনি ঔষধ বুষধ খাইতনি ই তার খোঁজ খবর নাই আমি আল্লাহ তো মরছি ওটি অন্য খাড়াও খাই কই আসলাই আব্বা আমি আমার বান্ধবী শেফালির বাড়িতে গেছিলাম তাই বেমার ও তাই দেখা দিয়েছিলাম ও শেফালি বড় না তোমার বাপ বড় আমি যে বাপ বেমার আমার ভাই একবার খেয়াল নজর রাখার দরকার আছে নি কিবা আমারে কইয়া যাবা লাগেনি বলে আব্বা আবার তো শরীর বালা আছে নি আমি অমুক কান্ন যাইতাম নি ইটার তো দরকার নাই মনে দেবাই কয় মনে করো আটু পড়ি গেছে আমার মনে করো নাই নি এবলা দেবাই মনে কয় ভাই চক্কর দেও বুধবাইবা যাওক সময় যাওক আমি আর একটুক নিবিড়ি যাই তো কদিনে বছর যায় বুধবাইবাই নে বাপ টাকা কালিল বুধরাই না তো দুনিয়ায় কিলা যার বাপ মরলে তো বুঝবাই কদিনে বছর যায় আব্বা
তুমি এখন মাত্রা এখানে আর আয়নারে আমি গরু তুইয়া গেলাম তাহলে তো হয়ে গেছি তোমার খেয়াল নজর রাখতো ইগো তো কই বন বন চক্কর দে এই তোমরা যে চলাফেরা করায় বুঝা যায় তোমরা ফুড়িন নাই তো দুই বাড়ির দুই ফুয়া বুঝা যায় বাপ রে বাপ কি বন জঙ্গলে যেবাই মনে কয় অবাই চক্কর দিরায় ইটা তো ফুয়াইনতেও চক্কর দেয় না বেটি আব্বা এই গাঁও তো আমরা হুড়ু থেকে বড় হইছি এখানে চক্কর দিলে সমস্যা কিতা সমস্যা আছে গোমাই সমস্যা আছে তুমি যে বড় হইতে ইটা খেয়াল আছে নি তোমারে বিয়া শাদি দেওয়া লাগতো না নি ওখানে এটা বিয়ার মাত আইলো আইয়া দিকা করলো অমুকর বুড়ির একটু খবর কিতা পাবা এই বুড়ি কুতা বাল আনি যেই বুনব ও বুনো অগু অবাই চক্কর দে রঘু দে অবাই চক্কর ইতারে তুকাইয়া মিলে না গরো তো তোমার বিয়া ওখান আইব আইয়া বইয়া মাত কথা মাতবো ওন তাকি পথ তাকে ঘুরিয়া যাইব ইগে রিটার্ন টিকেট পথ তাকে লই লিব আব্বা তুমি এখন কিতা চাইরাই তুমি কিতা আমরারে গরু তালা মারি রাখিত তাইনি ও দরকার লাগলে রাখমু আমার মান সম্মান আছে তুমি তাই দেবলা মনে কয় ভাই চক্কর দিবা আর আমার মান সম্মান মারবা এই এই বেড়ি খাড়া যাই তুই কই আসলে চক্করে গেছলাম আব্বা কিয়র চক্কর কই চক্কর দেস তুই অত গাও কেন গাঁত কিয়র চক্কর এ গাঁত কে চক্কর দিতে কেন তুই ওখানে আবের টানি গাঁত চক্কর দিতে গুল্লা খাই খেলতে ওখান তোর গুল্লা গাড়ির সময় নেই বলে আমি গুল্লা গাড়িত গেছি ঠিক আছে তো তোরা আমি গরু তুই গেছি না তোরা কইছ না আব্বার কিতা লাগে না লাগে দেখতে তুই আব্বার সেবা যত্ন করতে তুই করতে পারে গেছিস তুই লাগি তুমি গেছো না নি বাবা 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 দেখো আমার সামনে কি আনবে আদাইরা তুই ইগুকে দিন কি তুমি কাস্তায় দিলা ইগুকে দিন কি বালা তুমিও তো গেছো দুজনের তো সমান কেউ তাকে কম না যাও দুঃখ করে যাও যাও করো না ইতারে লইয়া আমি পারতাম না ইয়া আল্লাহ ইতা যে কারবার লইছেন আমার মান সম্মান সে বদর মুন্সিরে ফোন দেই দেখি তার বাঘ নিন তোরে হেয়া ইয়া সামলাক আমার দ্বারা আর সম্ভব নাই ও যে আমি গাইলুম না ইউ খালে শুনছি তোর লাগি শুনছি আমিও তো শুনছি তুমি এখানে আনছো এই তোরা আমি হয়ে গেছি নানি আমি আমার একটু বান্ধবীর বাড়ি যাইলাম তাই বে মাথাকে দেখা যাইলাম তুই বাড়িতে থাকিস আব্বার কি তার দরকার লাগে না লাগে তাইলে দেখতে তাইলে সে বাজুত করতে তারপরে তুই এখানে বার হয়ে গেলে তুমি এখানে বাড়িয়ে গেলে কইলাম নুবে আমার বান্ধবীর বাড়িতে গেছি তাই বে মার তাইলে দেখাত গেছলাম ও আফা আমার বান্ধবী একটা ধরে ফোন দিয়া তাই বলে বার্থডে আয়োজন করছে আমার যাওয়া লাগবো আমিও গেছি বান্ধবীর বাড়িতে গেছলে না অন্য কোনো আনো গেছলে ও আফা যার মনো যা ফাল দিয়া উঠে তা তুমি কি তার লাগি গেছলে এখন পৌঁছে না আমার এই চুপ আমি তোর বলো না তুই আমার মুখে মুখে তর্ক করস কেন হ্যাঁ তুমি আমার কিলা মাতাই যায় এই আর কোনো মাত না শুন আমরা মা দুনিয়াত নাই বাপ আসন আমরা তো উচিত তাইলে দেখাশোনা করা আখটা যদি আব্বার শরীর খারাপ করিলে তখন কি তৈব আমরা কই যাইমু শুন ওতালেও কইরাম আমি যখন বাইরে বারইয়া যাইমু তখন তুই গরু থাকবে আর তুই যখন বাইরে বারইয়া যাবে তখন তো আমি গরু থাকমু তাইলে আব্বার আর কোনো অসুবিধা হইতো না আর আব্বাই আমরা কোনটাও হইতা না আচ্ছা আফা এখন আমি বুঝছি ওলাহান বুঝা থাকিস গো বোন তে আমি একটু নিশ্চিন্তা থাকুন আচ্ছা তুই কি তাকে লোকে ফোনে মনে মাতস নি আমার হাসা করি খো আমার কাছ থেকে কিছু লুকাইস না তোর আফা তুমি খালি আনাকামে মাত মাতো এগুলোর মধ্যে গতি দেখতে তো আমার ভালো লাগে না না জানি কি তো আয়না তুই মানে হাসা কথা কইলে না কিন্তু ওরে সামনি বাবাই ওরে আমরা বাজার কিনতে লাগবো নি তেমন কোনটা লাগতো না মাছ খাইলে মাছ আনিলে আর মাংস খাইলে মাংস আনবে ও খালি মাছই লই দিব ওই আচ্ছা আচ্ছা তে রাম মাছ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো নিবি জি জি ভালো বদর মুন্সি দেখা যায় জিও জিও আইলা আপনি ফোন দিলেও ফোন পাইও আমি আইলা আপনার শরীর কত ভালো আছে শরীরগতর বালা আছে কিন্তু দুলা ভাই মাতের স্টাইলে তো লাগে শরীর তোরা গরমিল আছে কিতা বেটি স্বামী তোর বাপরে কিতা ঠিকঠাক মতো তোমরা খাওয়াও না 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 বদর মুন্সি আমার খানিমুনি অকল তো ঠিক আছে ইটার দ্বারা তুমি চিন্তা করিও না ও বদর মুন্সি আমি ওখান বাজারও যাওয়া লাগে তুমি ওখান তোরা রেস্ট লো আমি বাজার থাকি আইয়া মাতমুনি আব্বা মামা যখন আইসইন তার বাজার থেকে কিনে বড় মাছ আর মাংস লই আইও আচ্ছা এটা আনমুনে তে তুমি রেস্ট লো তে তোর মামুরে চা নাস্তা দে আচ্ছা দিলাম ইয়াল্লা দুলা ভাই ও তো ফেরে সাথে করলে তো হইতো না এখান কথা মনে রাখতে হইবা তাড়াহুড়া করে শয়তানে আর ধীরে ধীরে যে কোনো কাম করে রহমান আপনি তো রহমানের তালিকা রহমানও তাহুকা যাওকা বাজারও যে আপনি আউকা আমিও ধীরে ধীরে যাটা রেস্ট লই রাখ আচ্ছা যাও তুমি করো যাও আচ্ছা, যা যাই না। নাস্তা উস্তা করো কি যাওয়া আমি বাজার থাকি আচ্ছা আচ্ছা আপনার শরীর আগের নাই আগের তেজুস কিন্তু দেখি না দুলা ভাই কি দেখার লাগান আসলে আগে আপনি ওখান কি তৈরি গেছেন এবার ভাতে আসার লাগান লাগে ও বেটি ইগু কয় আয়নারে দেখি দেখি না ও ভিতরে পড়াত বইছি বলতে তোমরা ভালো আছো ও ভালো আছে আইও মামা লেখাপড়া চলে নি ভাই ঠিকঠাক মতো জি চলে
মন দিয়া পড়াই মাই এখান কথা মনে রাখা লাগবে মাই লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলেছে যদি মন দিয়া লেখাপড়া না করো গাড়ি ঘোড়া কিছু চলতে পারবে না আর তুমি তো মেয়ে মানুষ বালাদা মামাইতে শর্মাইও না মামাই আবার কইলাম দেখা দেখান কিন্তু কার্যকরী কত হয়েছে কইতে আয় না কই এগুলো দেখা যায় না কই গেলে সকালায় দেখাই মামাই জই দেখি তোমার বাপের দ্বারা আগু করে দিত তোমরা লোকে এটা করন মাঝে মাঝে মামি ভালো আছে আসসালামু আলাইকুম মামা ভালো আছেন ওই বেটি বালা আছে তোমার মামিও তো বালা আছে ও বালা ও মন্দ ও নাটা বুঝলো না সংসার করলে গো মায়ের কতটা থাকে সংসারের মা এর মাঝে তাই ও সিলিটি নাটক মনে হয় একটু বেশি বেশি দেখো দেখি দেখি আমার এই দুটি আগুয়েরা এ কাম করতাম আমি সিলিটি নাটক অভিনয় করতাম আমি বলি না না খবরদার আমরা যে সংস্কৃতি আমরা যে কালচার এটা নাটক অভিনয় করে আমরা লাগি যায় না হাবে না সমাজের মানুষের নানানটা কইব তোমার ও কইরা তাই দামাই রাখছে তাই না মন মানা না খালি অভিনয় করে আচ্ছা যাও নাস্তা কিছু রং খাইতাম না রং সে এক ফুটা খাই আয় না তুমি যাও মামার লেগে রং চা বানাও আর ও মিষ্টি প্যাকেটটা ভিতরে লইয়া দাও তুমি কি এক কাপ রং চা মামার লেগে লই যাও মিঠা কমাই আনি আচ্ছা আচ্ছা তাইলে বিজা বলে দিছি তোমার লগে মামার তোরা মাত আছে মামা তোমার কয়েকখান প্রশ্ন করো কোনো মিশা মাত মাত পায় না যা হই সরাসরি আনসার দিবে কিতা জিকার করতাম মামা খুব কামারে দেখো মাই এই দুনিয়া তোমরা মা নাই তোমরা বাপ আছো আমার বোন তো আর দুনিয়ার মায়া চাইরা বাক্কা আগেও গেলানি তোমরা বাপে যদি চাইতা তাই কিন্তু বিয়ার সাথে হইরা সুন্দর সংসার করতে পারতাম কিন্তু তোমরা দুইও বোনের বেঁধে চাইয়া তাই কোনো ধরনের সংসারও গেছেন না সংসার করছেন না তাই লোক আমার মাঝে মাঝে মাত হয় সবসময় আমি তাই আগে হইতাম তোমরা যখন পুরো আসলাই আমি সবসময় হইতাম দুলা ভাই আপনি মানুষ কিন্তু খুব বালা বয় এখন বাঁচিয়া নাই আপনি বিয়া আর এখন করুন আমার বাঘ দিন তোরে দেখি আর আপন হই না রে ভাই বদর আমি বাঁচিয়া থাকতে আমার ফুরিতে হাতত মারা হলে হইতে দিতাম না কোনো দিনও না দেখবো মাই চিন্তা করে তোর বাপ কতখান বালা মানুষ ওখানকার জামানা ভেটা মানুষ এলাকা নয় না আচ্ছা যাই হোক ওখান দুলাভাই আমার ফোন করছিলাম ফোন কইরা কইরা তোমরা দুইও বোন মিলে কিতা হরাই কিতা হয় ও গাঁও মাঝে খালি চোখ করে দেও বাপর কথা শুনো না এটা তো বালা জিনিস নাই বেটি ওখান তোর বাপে মন মন চায়রা তোমার বিয়া শাদি করাই দিতা আমিও কইছি দুলাভাই ফুরিন যখন বড় হয়ে গেছে বিয়া শাদি করাই লাউকা এই আমার কামে নাইলে আরো বদনামি হইলা বড় ফুরিন থাকলে গো মাই বাপাইতে তার আরো 3 ডর বুঝছেন এটা তুমি তাই বুঝতে না আরো বড় এমনিও বুঝতে পারবা ওখান মামুতের ওখানেও জিগাইতাম চাইলাম বর্তমানের জামানা তো একটু বুঝলামও আমি হলেও একটু ডিজিটাল আর ফুয়াফুরিতে নিজস্ব কিছু চয়েস থাকি যায় ফুয়াফুরিতে চয়েস মতো যদি বিয়া শাদী না হয় পরে আবার দেখা যায় সংসার ঠিকঠাক মতো টিকে না এর লাগে মামায় তোমার কোনো শর্মের কিছু নাই তুমি শর্মাইও না মামারে তুমি মামারে ফ্রিলি এখান কথা কও তোমার কি তা কোনো পছন্দ আছে আচ্ছা থাকলে তো সমস্যা না থাকতেও পারে তোমার পছন্দ থাকলে তোমার পছন্দের মানুষ থাকলে মামারে তুমি নাম্বার দেও তার তাই থেকে তার কথা কও আমি খোঁজখবর লইয়া যদি ভালো লাগে তোমার বাপের লোক আমি মাথায় মনে হাসা কই রানি মামা মামা কি তা কোনদিন তোমার লোক মিশা পাচ্ছি হ্যাঁ তুই আমার নাম্বারটা দে আমি ফোন দিব নে ফোন দিয়ে দেখি তার কেটা অবস্থা কেটা সার না সার আচ্ছা মামা নাম্বার দিবে মানে নাম্বার দিয়ে বুঝতে লাগে সমস্যা নাই বালা তোমরা তো যদি সুখে থাকো মিলমিশিয়া চলে দিতে পারো একজন আরেকজন যদি বুঝি যাও তাহলে তো আমরা কোনো সমস্যা নাই হোসেন মামার নাম্বারটা 017 আচ্ছা 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 সমস্যা নাই নাম্বার তো আমি ফাইল নিলাম আমি মাতমনে তোমার কথা বলি তো চিনবো না আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে সময় না সময়ের কোন দাম নাই ওখান করে জামানাত এটা চলেও সমস্যা না ও নাম্বারটা আমি ডায়াল করে রাখি নিলাম আমি যে কোনো সময় ফোন দিয়া মাতিও দিয়া পরে তোমার বাপের লোকে মাথায় করে বুঝলাম না ই ফুলে একটু সার হইয়া না ফেলে আয়না কই গেলি সারা ইসে নি ও বেটি এক কাম কর সাউ গেলে আয়নারে দিয়া তুই ফাটা তাই লোক আমার তোরা গেছে মাত আছে আচ্ছা মামা যাও মাই বড়গুড়ে তো জিকাই নিলাম তাইর মনের ইচ্ছাটাও জানে নিলাম ফুরির অবস্থা কিতা শুনছি ফুরগু বলে চঞ্চল বেশি দেখি আমার হুরু বাগনি কোথা হোক কয় বেটি আয় না অনু মামা ইচ্ছি আই চলে অন্য রাখো মাই ও মামা বিস্কুট বিস্কুট কিছু আনিয়ে দিতাম না 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 বিস্কুট ছাড়াও খালি রং চা খাইতে আমার ভালো লাগে আচ্ছা যাই কিতা করাই তো তুমি এমনি কিচ্ছু করার না ও তো পড়ালেখা ও মামা তুমি মামিরে লই আইলাই না একলা আইলাই আইলা একলা হয়ে তোমরা হাত তোমরা দেখি আইবা কারণ দিলে তোমরা দেখলাম না তোমরা মামি অবশ্য আইতা চাইছিলাম আমি আনছি না ভাবছি ওখানে ঝামেলা বাড়ায় লাভ নাই যাই মামু একটা উদ্দেশ্য পাইছে কিন্তু কিতা বুঝলাম আমি তুমি শর্মাইও না আর ফ্রিলি মামার দেখান জিকাই মামার ওখান তো উত্তর দিলাই বুঝছো তোমার বাপে তোমার ফোন দিয়ে আইছে তোমরা বিয়ার মাত মাতাল নাই
তুমিও তো ঘুমাই বড় হয়ে গেছো, শিয়ান হয়ে গেছো, তখন তার বড় তোমাকে বেশি দিন রাখা দায়িত্ব নাই, বিয়া শাদী তো অবশ্যই হইতে এখানে স্বপ্ন কিছু না। ওখানে মামা তোমার যে কথা জিজ্ঞাসা চাই না, তোমার কি তা কোনো প্রশ্ন আছে? না মামা, এটা আমার কিছু নাই। বাহ বাহ বাহ, আলহামদুলিল্লাহ, বাসাইলাই গো ভাই দেখিও পরে যাবলা তোমার বাপে বিয়ার মাতো ঠিক করে লিবা, অন্য কোনো খানো ইসব উঠিয়া কইও না, মামা আমার তো পছন্দ একজন আছে। মামা আমার তো একজন আছে। ও মাই মাই মাই, যে জামানা পড়ছে গো মাই, তোমার নাই হইয়া তোমার অবাক করে দিয়েছিলাম। যাও সমস্যা নাই, ই তাকতেও পারে, স্বর্ণ তো মুনতাম না, ওখানে জামানা ইটা চলে বেটে খেয়ে তাই ঠিকানা আমার দিতে পারবাই না, বা নাম্বারটা মামুরি দেও, মামে তার লগে পয়লা মাতি, এর বাদে তোমার বাপরে তার টাই ঠিকানা কইলাম, তার সম্পর্কে কথা খুলিয়া কইলাম, পরে তোমার বাপে বিয়ার আয়োজন করলাম, সমস্যা নাই, তোমার বাপে গালিগালাজ করতাম না, আমি বুঝাই কইব। ও মামা, আপনি যেটা মাত্রা কিতে সপ্তাহ হাসা হইরানি না, আমার কাছ থেকে কথা লইরা। ইয়াল্লা ইয়াল্লা, আমি তোর এখন মামু বেটি, আমি তোর লগে গীতাও দানা আমি দানা মাক মাক মনি, হ্যাঁ, আর তোর কাছে কিতাব আমি কথা লইতাম, মামায় দেখান করলাম বুঝেও নিও করা, তোর বাপে না বুঝলেও আমি তো বর্তমান জামানার ফুয়াফুরি তোর মন মানসিকতা বুঝলাম, ইতা মামুর গেছে, তুই ডরাইস না, তুই আমার নাম্বার দিয়ে ঠিকানা দে, কোনো সমস্যা না, আমি যোগাযোগ করবো না, মামার নাম্বারটা করবো না, কইলাম আমি তুলবো না। ভাগ্নি, তুমি শিওর নিও ও নাম্বার? জি মামা, ও নাম্বার উত্তর খেনে, কোনো সমস্যা নেই। সমস্যা না না বেটি, কোনো সমস্যা নাই, না জিকাই রাম তুই শিওর নিও নাম্বারও। কোন হারামি খেলুয়ারে আমার দুই ভাগ্নি লয়ে খেলতো চায়, এই সুযোগ আমি দিতাম না। ও মামা, কিতা চিন্তা কররা? না বেটি, তেমন চিন্তা নাই, ওখানেও বাবরাম, বুঝছো নি, তুমি যার কথা কইলা তাদের ফোন দিতাম, কিতা মারতাম না মারতাম, আর তোমার বাপরেও কিতা বলাইতাম, ওখানেও বাবরাম। আচ্ছা যাও, তুমি ভিতরে যাও, যাও সামনে রকম আমার লাগে কিছু নাচতো রেডি করতো, পেটে তোরা ভোগ লাগে গেছে মামা, যা ভিতরে যাও। বুঝলাম না, আমার দুইও বাগনির লোকে দেখা যায় এক ফায়ও লাইন মারে, বড় ফাক্কা খেলোয়াড় দেখা যায় হে, বা 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 দুই বিশাল মন বানাইছে, দুইজন মানুষের জায়গা দিলাইছে, আমি এক সংসার উঠাপ খুলাইতে পারলাম না। আচ্ছা তাই নিলে বাদও ভাবা হইব না। বন্ধু কিতা হব, তুমি তো ফাঁকি লইয়া যে খেলা নেলা কররা, তোমার তো ফাঁকি সব সময় খালি কুটুর কুটুর ওলা টুমকায়। আমি কিতা ডাকিয়া আনিনি ভাই, ফাঁকি অটোমেটিক উড়িয়া ইয়া আমার ডালব, বুঝছো নি, একটা কথা আছে নানি, যেখানে গুড় সেখানে মিষ্টি, পিঁপড়ায় করিবে জগরা সৃষ্টি। আমি তো আর ডাকিয়া আনি না, আমার মাত কথা শুনিয়া চাল চলন দেখিয়া তারা আমার প্রতি আকৃষ্ট হয়, আমার কাছে প্রেম চায়, আমার তো আমার মন বড়, আমি না করতাম পারি না, আমিও তারারে একটা আশ্বাস দিই, ও আর চলে না চলে। বন্ধু এক কাম করো না কেন, দুই একটা বাকি আমারে দেওয়ার ব্যবস্থা করো না কেন, আমারে তো ফাইককে টুকরাই তো দূরের কথা, একটা বাদুরে আইও টুকরায় না। ওটার লাগি বন্ধু এটা তুমি হিংসা করাই না আমার লগে, তুমি আমার বন্ধু, তুমি আরো খুশি হইতে আসলাই, বুঝছো নি, তুমি খালি দেখিয়া যাও আর আমারে সাহস দিও, আর তুমি সবুর করিলাও, যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে, হওয়া যায় না, তুমি আমার থেকে ভালো ভালো ফাঁকির সন্ধান পাইতেই পারো, তবে আমরার শেষ আর তোমার শুরুই। তবে বন্ধু একটা বিষয় তুমি খেয়াল করিও, তুমি এই যে বাটে ফাঁকি শিকার কররায়, গুলি যদি রিডা নাই, রিডা নাইলে কিন্তু তোমার উপরে পড়বো। তুমি আমার বন্ধু, তুমি তো আমারে বালা রকম চিনো, তবে আল্লাহর যদি হুকুম না হয় এই ধরনের কোনো বেড়া সেরাত আমি পড়তাম না। বুয়া বন্ধু, তোর লোকে পরে মারতাম, যা তুই আমিও বাজার থেকে আই দিদিন না বে, তুই আর কি কইতে না, বুঝবে যেদিন সিপাত করবে ওদিন টার ভাইবে। বুঝলাম না বিষয় কি তা, আপনি আমার পিছাল আপসন কি তার লাগি? খুব মিষ্টি একটা ফুলের গ্রান পাইছি, এর লাগি নিজরে আর কন্ট্রোল করতে পারছি না, আমি আবার ফুলের গ্রান পাইলে এই ফুলের গ্রান যত সময় থাকি নাকর খান্দাত নিয়ে আমি শুকছি না, তত সময় আমার জানো শান্তি পাই না। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর এবং মিষ্টি। মানে কি তা বুঝলাম না, আপনি আমারে চিনুননি? চিনি না, তবে চিনমু, আস্তে আস্তে একজনরে চিনমু, জানমু, সয় সম্পর্ক হইব, হয় পরিচয় হইব। একটা কথা জানেন, মানুষ অচেনাভাবে মানুষের সামনে আসে,
চরিত্র এবং ব্যবহারের গুণে মানুষ মানুষকেই ভালোবাসে। আপনার তো দেখি সাহস কম নয়, অচেনা অজানা একটা পুরীর রাস্তা তোবা করায়া জিতা মন চায় ওটা মাত্রা। খবরদার আমার ফিসে ফিসে আইবা না। ম্যাডাম শুনুক আমার কথা। বুঝলাম না, আপনি আবার আমার ফিসে ফিসে আইরা। আমি কই না আপনার, আমি সৌন্দর্যের ভালো, সুন্দর কোনো জিনিস দেখে আনলে আমি চোখ ফিরাইতাম পারি, বুঝছেন? যত সময় থাকি সৌন্দর্যটা উপভোগ না করছি আমার মনের মাঝে এখন শান্তি হাই উঠা। হাসানি, আচ্ছা আপনি কি তো কবি উবি নাকি তা? না, আমি কবি উবি না, তবে আপনারে দেখার বার্তা কি মনের ভিতরে খালি কবিতার ঢেউ দেন, বুঝছেন? আপনারে দেখা পরে খালি কবিতা আর গান খালি কিলবিল করে মাথার মাঝে। ও তো আরতে আরতে আমি সাইলাইন কবিতা লিখি লিছি আপনারে লইয়া। শয়নে স্বপনে আমি যাকে নিয়ে ভাবি, তার কারণে শিল্পী আমি, কখনো হই কবি। ইয়া আল্লাহ, কত তাড়াতাড়ি আপনি আমারে নিয়া কবিতা লেখি লাইছেন নি। আপনি যদি চাই আমি আপনারে লইয়া হাজার হাজার লক্ষ লক্ষ কবিতা লিখতাম পারবো, কবিতার সাগরও আপনারে ডুব দিলেই। আচ্ছা, আপনার নাম্বারটা আমারে দিবেন না? বেজারও গেলে রাগ করে গেলে দেওয়া লাগতো না। আপনি যদি মনে করেন আমি আপনারে ডিস্টার্ব করবো অথবা বিরক্ত করবো, আপনি নাম্বার দেওয়া লাগতো না। বুঝলাম না, আপনি একবার একথা মাতুন, একবার নাম্বার চাইন, একবার না করুন। আমি কি তা না করছি নি? না, ও কারণেও না করছি, কারণ আমি চাই না ও কারণে আপনারে বিরক্ত করতাম। আপনি যদি বিরক্ত হইন তাইলে আমার লাগি বিরক্ত হইলে আসলে আমিও কষ্ট পাইব মনের মাঝে, কারণ সুন্দর জিনিস সবসময় আনন্দপ্রদায়ক। আমি আবার সুন্দর জিনিস দেখলে তার পিছে লাগে যাই, ওটার লাগি নাম্বার খুঁজি, আবার বিবেক থাকে আবার না করলাম কই আপনি নিয়ে আবার রাগ করিলেন। যদি আপনার আপত্তি থাকে না সেই নাম্বারটা দিতে পারেন। আমি আবার সকল সময় ফোন দিতাম না, যে সময় আপনি কইবা ও টাইমে ফোন দিব, সবসময় ফোন দিয়ে আবার আমি বিরক্ত করতাম না। নাম্বারটা হোক কইরাম নাম্বার আপনি তুলুক 017 017 29। ভাই ঠিক আছে, মোটামুটি 50% আইচ্ছ, রাত্রে মাতি নিলে 100% হয়ে যাব। তোমার রূপের সাগরে ডুবিয়া মরিব আমি, মরার করি না বই। স্বামী ও আনা, স্বামী গো। জি মামা। ও ভাই আও, তুমি তাই দিওছ? আইছি বাবা, আইছো মামা। ও বেটি আও সাহেব, তোমরা তুই ওগুলো লিয়া তোমরা গাওতে একটু চক করে দি, বুঝছো? ফাঁকে ওকে আমি নাস্তাটা গাও চক করে দিয়া, বাক্কা দিন দিলে তোমরা গাওতে আমি আইছি না। মামা আমি খাবার বদলাই। ও মামা আমি একটু লিপস্টিক লাগিয়ে। ও মাই গো মাই, মামুর লগে যাই যায়, ও তো হাজার দিলে হাজার লাগবে না। বাকি কাপড় দাও, কাপড় দাও, এবারে কি বাকি কাপড় দাও স্যার? ঠিক আছে তো? আচ্ছা বদ্র হইয়া থাকতা সবসময়, পর্দার সহিত, তখন মানুষও ভালো পাইব, আপনারও ভালো যারা মুরব্বী বলে আছে। ওটা আটে যাও, আও মামুর লগে আও, আও সব করে দিয়ে আই গাওটা করিয়া দিচ্ছি, আও। তো দেখা যায় দাম ফাঁকি গেছে, তোর বাবে দাম খাটাই নাকি তার লাগে? ও মামা থাকি গেছে তো খাটাই লিবা। আচ্ছা আচ্ছা, খাটাইলি তা দান ফাঁকাইলে যত তাড়াতাড়ি খাটাই যায় তত লাভ। আমার কাছে একটা বিষয় খুব অবাক লাগে, কাল সারা রাত রং নম্বরে ফোনও মাতলাম, আজকে দেখা আমার কাছে লাগে তুমি আমার জনম জনমর চির আপন চির চেনা, আগের দীর্ঘদিন আমরা একলগে অতিবাহিত করিয়া একলগে আমরা আসি এখন পর্যন্ত। ওলা একটা বিষয় আমার কাছে লাগে। লাগবো, আমি বুঝে নিতাম পারছি আপনার মন যে বিশাল বড়, এই বিশাল মনের মাঝে যে আমার জায়গা দিচ্ছেন, এখানে লাগে আপনার ধন্যবাদ। তবে ওখন আমার মনে হয় আমি অতীতে যেটা করছি এটা আসলে ভুল করছি, আমি রং ফতে আসছি, সময় নষ্ট করছি। অতীতে ভুল করছি মানে আপনি কি তারা ফুল গলা মাত্রা নেই আসিল মনে করো, আজ থেকে আমার ইটা নাই, আজ থেকে আমি শয়নে স্বপনে জীবনে মরণে জাগরণে আমি তোমারে চাই, খালি তোমারে চাই। তখন তুমি একটা কাম করো, হ্যাঁ তুমি তোমার গড় বাড়ি বা বাড়ির নাম আমারে দেও, আমি ও সপ্তাহের ভিতরে তোমার বাড়ির বিয়ার মাঠ ফাটাই। হাসানি বাবা বড় মনের মানুষ, বড় প্রেমিক, বিয়া এক লোকে কয়টা করতা সারা তুমি? ধীরে ধীরে নি ঠান্ডা একটু আমার ক্লিয়ার করো সাই। মামি আপনি কেন কিতা কররা? মামা মামি কেন কিতার লাগি? বাগনি অত উলি তো করা যাইতো না, দম লো, আমি ধীরে ধীরে নি ঠান্ডা কইরাম। ওই যে তাই লেগা বন্ড প্রেমিক, তোমারে যেবলাম আমি যে কইতাম তোমার পছন্দের কেউ আসেনি, আমার নাম্বারটা দেও, তুমি আমার তো নাম্বার দিলা। এর ফলে তো আয়না এলো আমার খান্দাত চাল হইয়া। আয়নারে আমি একই প্রশ্ন করলাম,
আয়নো আমার নাম্বার দিল, নাম্বারটা দেখে তো আমি টাসকি খাই দিলাম, আমি তো অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম এক নাম্বার আমার দুইও বাগনি দিল, বিষয়টা কিতা আমার মনে হয় সন্দেহ লাগলো। আমি বুঝি নিলাম যে ওই এক নাম্বারের ছেলেও আমার দুইটা বাগনির লগে প্রেম নামক একটা খেলা খেলে। ও তাইন্ডে ধরার লাগি আমি তোমার মামিরে ফিট করলাম, কইলাম না আমি তোমার মামির খুব ইচ্ছা আসলো সিলেটি নাটক অভিনয় করতাম, আমি তো তাইন্ডে এটা অভিনয় করার লাগি দিলাম না। ও তোমার মামিরে আমি ফোন করিয়া কইলাম আমার বাগনির লগে একজন পাক্কা খেলোয়াড় লাগি গেছে দুইও বাগনির লগে, তুমি এক কাম করো, তুমি তো চাইছিলে পর্দার মাঝে অভিনয় করতা, আর পর্দার সামনে অভিনয় করা, তুমি বাস্তব জীবনে একটা অভিনয় করো। তুমি রাত্রে মাতবায় রং নাম্বার বললা, আর রাইত মাতিয়া যে সাল্লাখান চলে বলে কইসলে একটা ফেমের ভাত বায়, আর সকালে গেও ভাত তাই ছাটো আটটাই বাই আমরা গিয়ে দৌড়বো। ও তোমরা দুইও ঘুরে লইয়া বাড়াইলাম, আসল না নকল প্রেমিক তোমরা নিশ্চয়ই দেখতা। মামি ওই রে বউ, তোমার মামি বুঝছো নি আমার ওন প্রপার্টি, আমার নিজস্ব সম্পত্তি। এখানেও তোমার মতো বন্ড প্রেমিককে ধরার লাগি আমি একটা চলনার আশ্রয় রইলাম আমার বউরে দিয়া, বুঝা গেছে? মনরে বাবা, তোমার তো ভালো বয়স হয়েছে, ই হুরুমুরু দুইটা বাচ্চার লগে তুমি খেনেই চলনাটা করায়, তারার মন লইয়া তুমি খেনে খেলা খেলরায়, খালি তারার মন লইয়া নাই। তোমার সম্পর্কে আমি আরো অনেক খবর পাইছি, তুমি প্রেম খেলা খেলিয়া মানুষের জীবন লইয়া ভাষা খেলা আরম্ভ করে দিয়েছো। বাদ বেটা, কখনো সময় আছে, বেটিনতে সম্মান দেওয়া শিখ, নারীরা মায়ের জাতি, তুমি একজনকে বালা লাগো, বালা ভাইতেও পারো, ভালোবাসা খেলো তোমার ওইতেও পারে। এর লাগে ইতে এক নৌকা থেকে আর এক নৌকাত, এক নৌকা থেকে আর এক নৌকাত, ইলা লাফাদির বাদে থাকলে টপকি ভালো থাকলে কোনদিন ফাও বাইঙ্গিয়া লেংরা আতুরিয়ারে বাবা গরু ভরি থাকবা, সেও ধরতো নাই। কখনো সময় আছে মানুষও আরও বেটিন বাগনি হবো, খালি সেও একজনে বালা পাওয়ার কথা কইলিল আর তোমরাও যে গলি যাও, ইলা কিলা গলি যাও তুমি, তাই একটু সরসিয়া দেখা লাগে না? তোমরা একই গরো দুই বই, তোমরা একটা মানুষের লগে মাত্রায়, অথচ এক বই না আর এক বইয়ের মধ্যে কিছু যাও না, একই ব্যক্তির লগে তোমরা প্রেম করায় ভালোবাসা করায়। বা 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 বা, ও দেখো তোমরা প্রেমিক, ও দেখো তোমরা ভালোবাসার মানুষ, একজন বন্ড প্রেমিক ই বেচারা। কখনো সময় আছে, কখনো ঠিকও বুঝছো নি, ইটা বন্ড আমি করিও না, মানুষের মন লইয়া খেলা মেলা করিও না, নাহলে ফস্তাই ভাই আর মরবাই। কি বড় মনের প্রেমিক হয়েছেন বাপাই নি, এক লগে 3-4 জন ফাটাই গেছে, মাই 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 মাই।